তো আজকে করেছিলাম গরমকালের জন্য খুব হালকা কিন্তু খুব সুস্বাদু একটা রান্না। তার জন্য প্রথমেই কিছু শুকনো মশলা শুকনো খোলায় ভেজে নিতে হবে। তার মধ্যে ছিল মৌরি, গোটা ধনে, সাদা তিল, পোস্ত, শুকনো লঙ্কা আর নুন। সবটা একটু ভালোভাবে ভাজা হলে একটা স্মেল বেরোলে তার উপরে দিয়ে দিয়েছিলাম 1.5 চামচ মতো সাদা সর্ষে। সেটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে, একটু ফটফট করে আওয়াজ হলে নামিয়ে নিয়েছি গুঁড়ো করার জন্য। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে নুন হলুদ মেশানো চিংড়ি মাছগুলোকে ভাজতে দিয়েছি। খুব বেশি ভাজবো না, কারণ শক্ত হয়ে যাবে নয়তো। তারপর সেই তেলেই একটু সামান্য কালো জিরে, সাদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছিলাম। এটা একটু ভাজা হয়ে গেলে কুচো করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা খুব বেশি না, পরিমাণ মতো। এবার পেঁয়াজটাকে হালকা হালকা একটু ভেজে নেব। ব্রাউন কালার হলে পরে ডুমো ডুমো করে কেটে রাখা আলু সেটাকে দিয়ে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য। মেশানো হয়ে গেলে আগে থেকেই কেটে ধুয়ে রাখা ঝিঙে দিয়ে দেব। ঝিঙেটা দিয়ে সেটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। এই অবস্থায় কোনো জল বা কোনো কিছু দেওয়া যাবে না, কারণ ঝিঙে থেকে কিন্তু জল বেরোয়। তারপর দিয়ে দিয়েছি হলুদ আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করলে না জিনিসটা কষানোটা ভালো হয়। মোটামুটি মেশানো হয়ে যাওয়ার পর ওই যে ভাজা মশলাটার পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি। পেস্টটা দিয়ে এটাকেও খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। ঢাকা দিয়ে বারবার এটাকে কষানো হয়ে গেলে ওপর থেকে একটু হালকা গরম জল দিয়ে দিয়েছি। গরম জলে না টেস্টটা খুব ভালো থাকে, চাইলে এমনি জলও দেওয়া যায়। এবার এটাকেও ভালোভাবে মিশিয়ে ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে বারবার একটু নাড়াচাড়া করে, কারণ এই সময় না ঝিঙে থেকেও একটু জল বেরোয়। তারপরে গরম জলটা দেওয়ার পর আবার ঢাকা দিয়ে আমরা আলু এবং ঝিঙেটাকে একটু সিদ্ধ হতে দিয়েছি। সিদ্ধ হওয়া হয়ে গেলে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম আমি। এটা ম্যান্ডেটরি নয়, না দিলেও কিন্তু দারুণ টেস্টি হয় খেতে। ছিল, দিয়ে দিয়েছি। ট্রাই করবেন, দারুণ লাগে গরম ভাতে। টাটা।